হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। মেলায় যাচ্ছি। যাবি? বড় মেলা, চিত্রালয়ে বসেছে। কিসের মেলা ওখানে? চিত্রালয় রথের মেলা। রথের মেলা এখনো হচ্ছে? এখনো হচ্ছে, কাল পর্যন্ত থাকবে। উল্টো রথ হলে মেলা শেষ। অন্তত 10 দিন থাকে মেলা। তাহলে চলো, আমি তাহলে গাড়ি বুক করছি, ঘুরে আসি। তো আজকে টোটোতে চেপে বেরিয়ে পড়েছি আমি আর মা। এখানে দুর্গাপুরের খুবই ফেমাস, খুবই বিখ্যাত চিত্রালয়ের রথমেলা দেখতে। আমরা যতক্ষণে বেরিয়েছিলাম তখন ছিল বিকাল, আর যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধেবেলা। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় ওই আধা ঘন্টার মতো সময় লেগেছে, বাট যেহেতু বৃষ্টি পড়ছে বর্ষাকাল, তো সেই জন্য আকাশটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছিলো। মেলাতে এন্ট্রি করার পরেই ছিল নানা রকমের দোকানদানি, বেশিরভাগ ছিল জামা প্যান্টের, একদম মেলার গেটের কাছে। সেখান থেকে ঢুকে নানা রকমের ব্যাগের দোকান ছিল, যেখানে ব্যাগের দাম শুরু হয়েছিল মাত্র 100 টাকা থেকে। ছিল টিফিন বক্সের দোকান, ওয়াটার বটলের দোকান, টিফিন বক্সগুলো বা লাঞ্চ বক্স যেটাই বলবেন, যেগুলো ছিল মাত্র 100 টাকা থেকে শুরু। ইভেন আমরাও নিয়েছি, কোয়ালিটি খুবই ভালো ছিল। আপাতত 2-3 বার ব্যবহারও করেছি, জিনিসপত্র রেখে খুবই ভালো ছিল। এটা হচ্ছে রথটা। সো এই রথে করেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ওরা এই মেলার এখানে এসেছিল। এখানে বসেছে নানা রকমের দোকান, নানা রকমের মেয়েদের অ্যাক্সেসরিজের দোকানই বেশি ছিল বলতে গেলে। ছেলেদের জিনিসপত্রের দোকান অনেকটাই কম ছিল কম্পারেটিভলি টু মেয়েদের। এগুলো হচ্ছে কিছু কাঁচের চুড়ির দোকান, যেগুলো প্রাইস রেঞ্জ স্টার্ট ছিল ওই অ্যাপ্রক্স 40 রুপিস থেকে। ক্লিপের দোকানে প্রাইস স্টার্ট হচ্ছিল 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরমভাবে। তাছাড়া ছিল নানা রকমের বেডশিটস, পর্দা, অনেক কালেকশন, সিঙ্গেল বেডশিট, ডাবল বেডশিট, সব কিছু 200, 300, 250 থেকে। এখানে ছিল নানা রকমের ফ্রিজ ম্যাগনেটস অ্যান্ড ঘর সাজানো হাতের তৈরি অনেক জিনিসপত্র। এগুলো সবই টেরাকোটা। এই যে দোকানটা পার্টিকুলারলি, এটা টেরাকোটার দোকান। এখানে কাঠের জিনিসপত্র খুবই ভালো ভালো ছিল, ডিজাইনের ছিল, খুবই সুন্দর সুন্দর ছিল। যেটা একটা মেন প্রবলেম আমরা যেটা ওখানে গিয়ে ফেস করেছি, সেটা হচ্ছে কোনো একটা কারণে ওখানে জিওর নেটওয়ার্ক একদমই চলছিল না, এয়ারটেলও একদম চলছিল না। সো অনলাইন পেমেন্ট করতে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। বাট মায়ের যেহেতু ভোডাফোনের সিম, তো সেখান থেকে আমি হটস্পট নিয়ে পরে পেমেন্টগুলো করছিলাম। এখানে হচ্ছে আরও নানা রকমের রয়েছে ব্যাগের দোকান। এখানে আমরা নিয়েছিলাম এইটা একটা টাইপ অফ আইসক্রিম, আর এখানে মা সেটাকে খুব ভালোভাবে এনজয় করছে। পরে ঠান্ডা লেগেছে করেছে, সেটা আলাদা ব্যাপার, বাট অ্যাটলিস্ট ফ্লোয়ের সাথে যাচ্ছে। সে বলে না, গো উইথ দ্য ফ্লো। যাই হোক, মেলার মধ্যে ছিল ঘোড়া শুদ্ধ দাঁড়িয়ে, যে কেউ চাইলে ঘোড়া সাবারি করতে পারে, অল ওভার দ্য মেলায় ঘুরতে পারে। এখানে ব্যাগের দোকান থেকে মাও একটা ভালো ব্যাগ নিয়ে নিয়েছে। আই থিঙ্ক ব্যাগটার দাম আমাদের ওই 200 মতো পড়েছিল। তারপরে মাকে এখানে খাওয়ালাম পাপড়ি চা, অ্যান্ড তারপরে আমরা ঘুরতে গেছিলাম যেদিকে মেন আকর্ষণ নাগরদোল্লা অ্যান্ড বাকি রাইডসের। সেরকমভাবে রাইডসে কিছুতে চাপিনি সত্যি কথা বলতে, কারণ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো। ইচ্ছা প্রচুর ছিল চাপার, কিন্তু যেহেতু ঝিরঝিরি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো বলে চাপতে পারিনি। এই মেলাতে জিনিসপত্রের দাম অ্যাজ লো অ্যাজ 7 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, লিটারেলি 7 টাকা থেকে শুরু হচ্ছে। আর রাইডসের সবগুলোরই প্রাইস ছিল প্রায় ওই 100-এর কাছে, আর বাচ্চাদেরগুলো ছিল 70 পার হেড। এই সময় পর আমরা খেয়ে নিয়েছিলাম একটুখানি চা, আর চা খাওয়ার পরে আবার বাইরে বেরিয়ে আরেক রাউন্ড অফ আইসক্রিম হয়ে যাওয়ার পরে আমরা ফিরে গেছিলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেছে রাত্রে 11টা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।